তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের দেখাবো এমন 7টি গুরুত্বপূর্ণ সেটিং যেগুলো চালু করলে আপনার ফোন কখনো হ্যাক হবে না, অনেক নিরাপদ থাকবে। অনেক ফোন কিন্তু বর্তমান এই যুগে হ্যাক হয়ে যাচ্ছে। এই হ্যাক কিভাবে আপনি ঠেকাবেন, আপনার ফোনকে হ্যাক করতে দিবেন না, সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। এমন কিছু 7টি গুরুত্বপূর্ণ ফিচার যদি আপনি সঠিকভাবে পালন এবং অন করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ফোন কখনো হ্যাক হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটা দেখে, তাই সম্পূর্ণ ভিডিও দেখুন। আর একটি কথা, আমার চ্যানেলের নাম টেস উইথ ফাহিম ব্রিজ, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপনারা সহজেই পেয়ে যান। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব মূল আলোচনায়। তো এর জন্য আমাদের চলে যেতে হবে সেটিং অ্যাপ্লিকেশনে। তো সেটিং অ্যাপ্লিকেশনে আমি একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন সেট আপ আপডেট, এখানে একটা ক্লিক করে দিবেন। সেট আপ আপডেটে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরপরে উপরে দেখতে পাচ্ছেন সফটওয়্যার আপডেট, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন যে এই জায়গায় চেকিং হচ্ছে, ঠিক আছে। এই জায়গায় আপনি প্রথমে চেক করে নেবেন যে আপনার ফোন হ্যাকিং চলছে নাকি হ্যাক হচ্ছে না। তো এটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন বা ফিউচার। এটা ধরেন যে আপনার ফোনের নতুন আপডেট ফোল্ডার ত্রুটি নিরাপত্তা সঠিকভাবে করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে আপনার 1 নাম্বার সেটিং। তারপরে ব্যাগে চলে আসবেন, এরপরে যাবেন আপনার প্লে স্টোরে। তো প্লে স্টোরে অ্যাপ্লিকেশন একটা ক্লিক করে দিবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আপনার প্রোফাইল একটা ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনার ফেরে যে উপরে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার এরকম একটা অপশন চলে আসবে, যেখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড সাইনিং, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন টু সেট আপ, এটা ভেরিফিকেশন করে ফেলবেন, ঠিক আছে। ভেরিফিকেশন করলে কি হয়, এতে কি হয়, আপনার ধরেন যে এই সব এই যে সেটিং টু সেট আপে একটা ক্লিক করে দিবেন, দিলে পরে কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে, যেখানে আপনার ফোনের পাসওয়ার্ড বা আপনার হাতের ফিঙ্গারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আর একটা আমাদের অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে। তো এরকমই কিন্তু একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5, এখানে কিন্তু আমার 5টার ভিতরে 3টাই কমপ্লিট, ঠিক আছে। এটা যদি আপনারা সঠিকভাবে 5টা কমপ্লিট করে রাখতে পারেন, তাইলে কিন্তু আপনার ফোনটা হ্যাক হবে না। ধরেন যে অনেক আপনার জিমেল আইডির এক লগ ইন করার পাসওয়ার্ডটা কিন্তু একজন জেনে গেছে। তো সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে কিন্তু আপনার ইমেল আইডি হ্যাক করতে পারবে না। আপনার অতিরিক্ত ভেরিফিকেশন থাকলে এরকম হ্যাক করতে পারবে না। অবশ্যই কিন্তু এগুলো আপনি সহজভাবে ভেরিফিকেশন করে রাখবেন 5টাই। এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, এখানে ব্যাকআপ কোডটা হচ্ছে এটা। ধরেন যে এখানে আপনার ফেসবুক ইমেলের পাসওয়ার্ডগুলো ভুলে গেছেন, তো এটা হ্যাক হয়ে গেছে। তো এখানে ব্যাকআপ কোডের এই যে এখানে ডাউনলোডে দিয়ে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সুন্দর করে ডাউনলোড করে রাখবেন। যখন আপনার হ্যাক হয়ে যায় তখন কিন্তু এই ব্যাকআপ কোডটা দিলেই কিন্তু ফের আপনার ইমেল আইডিটা পেয়ে যাবেন। তো এটা 5টায় কিন্তু সঠিকভাবে আপনি ভেরিফিকেশন করে রাখবেন। এরপরে আপনারা সবাই ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে এসে ফের প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্লে পোর্ট্রেট, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অনেক অ্যাপস আছে,
অনেক অ্যাপস। তো এখানে স্ক্যান করলে কিন্তু আপনার যে ক্ষতিরিক্ত অ্যাপস সেটা কিন্তু চলে আসবে, ভেসে উঠবে এখানে বড় করে। এখানে কিন্তু আমার ক্ষতিগ্রস্ত কোনো অ্যাপস নাই। তো এরপরে সেটিং অ্যাপ্লিকেশন ক্লিক করবেন। এই যে উপরে দেখতে পাচ্ছেন সেটিং, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে আমি একটা ক্লিক করে দিলাম, তারপরে এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসলো। এই দুটাই কিন্তু আপনি অন রাখতে হবে, ঠিক আছে? এই দুটা অন রাখলে কি হয়, আপনার ক্ষতিগ্রস্ত অ্যাপ যেগুলো আছে সেগুলো কিন্তু শনাক্ত করতে এই দুটা সেটিং আপনাকে সাহায্য করবে, যে বলবে যে এটা ক্ষতিগ্রস্ত অ্যাপস, এটা ইনস্টল করার দরকার নেই। এটা কিন্তু আপনার প্লে স্টোর থেকে লালি উঠে আসবে, ইনস্টল হবে না, ঠিক আছে? তো এরপরে সবাই ব্যাগে চলে আসবেন। এরপরে সবাই ব্যাগে চলে আসার পরে আপনার ফের সেটিং অ্যাপ্লিকেশনে একটা ক্লিক করে দিবেন। সেটিং অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে কিন্তু ফের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন লক, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? নিচের দিকে স্ক্রল করবেন, এখানে যতগুলাই দেখতে পাচ্ছেন যে গ্রিন, এগুলা কিন্তু আপনারা সঠিকভাবে অন করে রাখবেন। এগুলা কিন্তু অন করে রাখবেন, এগুলা কিন্তু অন করে রাখবেন, এগুলা কিন্তু সবগুলোই অন করে রাখতে পারবেন। তো ব্যাগে চলে আসবেন, ব্যাগে চলে এসে আপনারা নিচের দিকে যাবেন, এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাপ লক, এই অ্যাপ লকে একটা ক্লিক করে আপনার এই যে অ্যাপ লকে একটা ক্লিক করলেই কিন্তু আপনার যে সিক্রেট অ্যাপস আছে সেটা কিন্তু এখানে লক করে রাখতে পারবেন, কেউ ঢুকেও দেখতে পারবে না, ঠিক আছে? এরপরে ব্যাগে আসবেন, ব্যাগে এসে আপনারা উপর দিকে স্ক্রল করার পরে তো এরপরে আপনারা দেখবেন লোকেশন, এই লোকেশনে একটা ক্লিক করে দিবেন। লোকেশনে ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন ইউজ লোকেশন, এটা কিন্তু আপনারা অবশ্যই অন করে দিবেন। এটা অন করে দেওয়ার কারণ হচ্ছে যদি আপনার ফোনটা কোনোভাবে হাইরা যায় বা কেউ চুরি করে নেয়, কিন্তু তারপরে কিন্তু এই লোকেশন দেখে কিন্তু আপনার ফোনটা উদ্ধার করা সম্ভব। এটাও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, কিভাবে আপনি খুঁজে হারিয়ে যাওয়া ফোন পেয়ে যাবেন সেটা কিন্তু আমি দিয়েছি, ঠিক আছে? ভিডিওটা দেখে বুঝতে পারবেন। তো এইভাবে যদি আপনারা সঠিকভাবে এই আমি যেগুলা সেটিং বা অপশন দেখে দিলাম সেগুলো যদি মেনটেন করে চলতে পারেন, তাইলে কিন্তু আপনার ফোন কখনো হ্যাক করতে পারবে না, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে এবং বুঝতে পারবেন। যদি ভালো লাগে, বুঝতে পারেন, তাইলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, আর আমাকে খুশি রাখার জন্য একটি লাইক করে দিন। আর হ্যাঁ, একটা কথা বলবেন না, আমার একটি কমেন্ট করে দেবেন যে এরপরে আপনি কী নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন, সেটাও কিন্তু আমাকে বলে দিবেন। আমি এরপরে আপনাদের ওই কথা মতো ভিডিও করার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।